চাঁদা তুলে বেহাল রাস্তা সংস্কার করলেন গ্রামবাসীরা। নিদর্শন হয়ে উঠল কাশী মোড়লপাড়া। সরকারি অনীহা ও জনপ্রতিনিধিদের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে নিজেরাই চাঁদা তুলে বেহাল রাস্তা সংস্কার করলেন মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকে পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের কাশী মোড়লপাড়া গ্রামের বাসিন্দারা। এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে। গ্রামের একটি গুরুত্বপূর্ণ 50 মিটার দীর্ঘ রাস্তা, যা দেওনাপুর এলাকার মানুষদের ধুলিয়ান ফেরিঘাট অঞ্চল অফিস এবং পারদেওনাপুর হাই মাদ্রাসায় পৌঁছানোর একমাত্র পথ, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। বর্ষার কারণে রাস্তাটি আরও ভয়াবহ চেহারা নেয়। কাদা জলে চলাচল করা দায় হয়ে দাঁড়িয়েছিল, বিশেষ করে স্কুল পড়ুয়া ও সাধারণ পথচারীদের জন্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার পঞ্চায়েত সদস্য ও প্রধানকে অবগত করা হলেও কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। প্রায় 1 মাস আগে সামান্য বালি ফেলা হলেও তা টিকে থাকেনি বৃষ্টির দাপটে। শেষমেশ আশা ছেড়ে নিজেরাই উদ্যোগী হন গ্রামবাসীরা। স্থানীয়দের থেকে চাঁদা তুলে ইট, ডাস্ট ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে নিজেরাই হাত লাগান রাস্তা মেরামতের কাজে। রাস্তাটি এখন আগের তুলনায় অনেকটাই চলাচলের উপযোগী। এই উদ্যোগে অংশ নেওয়া গ্রামবাসী মুকুল শেখ জানান, প্রতিদিন এই রাস্তায় স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে। আমরা বহুবার পঞ্চায়েতকে বলেছি, কিন্তু কোনো সাড়া মেলেনি। তাই নিজেদের প্রয়োজনেই এই পদক্ষেপ নিয়েছি। এই আত্মনির্ভর নাগরিক উদ্যোগ একদিকে যেমন জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছে। এই রাস্তাটা মোটামুটি 3 মাস থেকে চলাচলের একদম অনুপযুক্ত হয়ে গেছিল। এটা দিয়ে প্রতিদিন ধুলিয়ান বাজার যাওয়ার জন্য, স্কুল যাওয়ার জন্য হাজার হাজার মানুষ, ছাত্রছাত্রী, শিক্ষক যাতায়াত করে। এত খারাপ হয়েছিল, রাস্তাটা গর্ত হয়ে গেছিল, গর্তে পানি জমে যাচ্ছিল, সাইডে কাদা জমছিল, বাইক চলাচল, সাইকেল চলাচলের উপযোগীও ছিল না রাস্তাটা। পায়ে হেঁটেও যাওয়া যাচ্ছিল না, মানুষ পিছলে পড়ছিল। আমরা নেতাদের কাছ থেকে আশা করেছিলাম যে রাস্তাটা মেরামত তারা করবেন। আমরা দীর্ঘ 2 মাস ধরে অপেক্ষা করতে করতে তারা না করার কারণে বাধ্য হয়ে জনগণের কষ্ট সহ্য করতে আমরা না পেরে ভুক্তভোগী মানুষের কষ্ট দূর করার জন্য রাস্তাটা মেরামতের কাজের জন্য আমরা সকালে আজকে জনগণ কাজ শুরু করেছিলাম। এখন 2 টলি ইট দিয়েছি, ভিজ দেওয়া হলো, মোটামুটি চলাচলের উপযুক্ত হয়ে গেছে। আমরা এরপরেও ভাবছি যে আরও টাকা কিছু আছে যেগুলো উঠেছে জনগণের টাকা, আরও কিছু টাকা পয়সা উঠিয়ে আমরা বিকেলে ঢালাই করার স্কিমটা নিচ্ছি, উদ্যোগটা নিচ্ছি। বলছি যে এলাকার জনপ্রতিনিধিরা রয়েছে, এমনকি এই গ্রামে রয়েছে প্রধান, তারা কি ব্যর্থ এই কাজের ইয়েতে? তারা কি এই কাজ রাস্তা সংস্কারে ব্যর্থ? তাই বলে কি আপনারা গ্রামবাসী মিলে এই কাজ করছেন? আসলে আমরা বলতে পারবো না তারা কেন করছেন না। তারা করলে তো আমাদেরকে করতে হতো না। তারা ব্যর্থ কি সফল, এটা তারা বিবেচনা করবেন, জনগণ বিবেচনা করবেন। আমাদেরকে বাধ্য হয়ে করতে হলো। সেই জ্যৈষ্ঠ মাস থেকে বৃষ্টি হচ্ছে, রাস্তা খারাপ হয়ে আছে। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণের আজকে 15 তারিখ, দীর্ঘ 2.5 মাস ধরে খারাপ হয়েছে, মানুষ চলাচল করতে পারছে না। এখন তারা ব্যর্থ কি তারা সফল, সেই বিচার তারা নিজেরা করবেন এবং এলাকার জনগণ করবেন। আপনারা মূলত এই রাস্তার কাজ সংস্কার করলে নিজের ব্যক্তিগত চাঁদা বা এলাকাবাসীর সমস্ত সহযোগিতা নিয়ে? আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি স্বেচ্ছায় শ্রম দিয়েছি, আমরা নিজের পকেট থেকে টাকা দিয়েছি। আর এলাকার জনগণ কেউ টাকা দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ সকালে সকালে নাস্তা করে আসেনি, যারা কাজ করছিল তারা তাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছেন, চায়ের ব্যবস্থা করেছেন, বিস্কুটের ব্যবস্থা করেছেন। এই রাস্তা দিয়ে যে যখন গেছে সবাই যে যেটুকু পারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সবার মানে যৌথ উদ্যোগে স্বতঃস্ফূর্ততায় কাজটা হয়ে গেল খুব কম সময়ের মধ্যে। বলছি এই রাস্তাটা কি পরবর্তীতে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে, এবং যদি কোনো আর্থিক অনুদানের সহযোগিতার প্রয়োজন থাকে তাহলে এ বিষয়ে কি কিছু একটা বলবেন? যদি বিকেলে ঢালাই করতে গিয়ে টাকা পয়সা আমরা জোটাতে না পারি, যতটা এস্টিমেট হয়েছে, সম্ভবত একজন মিস্ত্রি ছিলেন, উনি বললেন যে 32,000 টাকা হলে হয়ে যাবে। এখন আমাদের কাছে টাকা বেঁচে আছে 5,000, তার মানে আরও 27,000 টাকা লাগছে। যদি কেউ সিমেন্টেরও প্রতিশ্রুতি দিয়েছেন, যদি মনে হয় আমরা বিকেলে যখন উদ্যোগ নেব ঢালাইয়ের জন্য, তখন যদি মনে হয় যে টাকা পয়সা দরকার আছে, তাহলে আমরা আপনাদেরকে জানাবো। প্রয়োজনে ফোনপে নম্বর আপনাদেরকে দেবো, আপনারা দিতে পারবেন, দরকার হলে আমরা জানাবো। আমি সকালে গেছি, এখানে দেখলাম কিছু বলতে গেলে আলহিরার শিক্ষক ছিল, মানে আমাদের সহপাঠী বললেই হয়, আমাদের মানে সহপাঠী। তো তারা দেখছি জল, মানে যেটাকে বলা হয় জল রাস্তা থেকে সেচ করছে। আমি দেখে ভাবলাম কি ব্যাপার, আবার দাঁড়ালাম, মানে আসতে খুব অসুবিধা। তো আমি গাড়িটা খুব আস্তে আস্তে করে এখানে এলাম,
তো দেখে আমি খুব খুশি হলাম, কারণ আমাদের এই রাস্তা এলাকায় মনে হয় এত অল্প জায়গা খারাপ এরকম নেই। এই অল্প জায়গা খারাপ হওয়া সত্ত্বেও আমাদের বলতে গেলে বলছি যে আমাদের অঞ্চল আছে পারদানা পুরসভাপুর গ্রাম পঞ্চায়েত, এখানে কি হয়েছে আমি জানি না, আমি রাজনৈতিক কথা আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু কাজ কেন পঞ্চায়েত থেকে হচ্ছে না বা যিনারা দায়িত্বে আছেন তারা কেন করছে না এটা আমি বলতে পারছি না। তো প্রধান একবার এখানে মাটি ফেলেছিল, বর্ষার কারণে সেই মাটিটা আবার চলে গেছে। তারপরে যে অল্প জায়গার জন্য কেন ব্যবস্থা হচ্ছে না এটা বুঝতে পারি না, কিন্তু আমাদের এই এলাকার কিছু যুবক এই যে কাজটা করলো এটা আমি খুব খুশি, খুব আনন্দিত যে আমাদের এলাকার মানুষ সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে এই রাস্তা দিয়ে চলতে পারবে। আমি খুব খুশি যে সমস্ত ছেলেরা যারা এই দায়িত্বটা নিয়েছে তাদের মানে আমার আন্তরিক ভালোবাসা এবং রইল। আপনার নাম? এইভাবে যেন আমরা আমাদের এলাকায় যারা যুব সমাজ আছি, যে কোনো জায়গায় এরকম অসুবিধা হলে আমাদের কর্তব্য এই যুব সমাজের দেশের দশের এলাকার কিছু কাজ করা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কালামুর রহমান। আমি বিভিন্ন ওই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, মানে পড়াই, মানে আমার এটাই আমার পেশা। আর এই রাস্তার ওপরে আমি সকালে বৈকালে দুপুরে 2বার 3বার 4বারও যাওয়া আসা করি। খুব অসুবিধা বোধ করছিলাম, এই রাস্তাটা হয়ে যাওয়া আমি খুব কিছুটা স্বস্তি, মানে অনেকটাই স্বস্তি বোধ করছি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।